জাহরা দেখো কেন দেখেছেন জাহরা কিন্তু এইটুকু ছিলেছে, এখন ওর রাগ হচ্ছে, ও নাকি ছিলতে পারে না, এটা কোনো কথা? এই যে আমি সারাদিন অফিস থেকে এসে এই যে তোমাকে যে এখন আমরা বানিয়ে খাওয়াবো, আবার চিকেন ফ্রাই করে খাওয়াতে হবে, তাহলে তুমি আমাকে একটু হেল্প করবে না? ছি, অফিস থেকে এসে দেখছো ওই যে মেয়ে দেখাইলাম তো তোমাদেরকে, আমার মেয়ে কি করতেছে, আমরা ছুলতে যে এখন বলতেছে সে ছুলতে পারবে না, এটা কোনো কথা? এখন আমি ছুলছি, আর কি করি বলো? মেয়ের জ্বর গায়ে যেহেতু একটু তো সেবা করতেই হবে, তাই আজকে কোনো কাজ নেই, শুধু জাহারা সেবা হবে। এইটা কাটার পর জাহারা চিকেন ফ্রাই করে দিব, তাই না? জাহারা চিকেন ফ্রাই খাবে। আর আমি কিন্তু ভীষণ টায়ার্ড, দেখো আমি চোখ ঘুমে ফেলতে পারতেছি না, সারাদিন একটা ঘুমময় ছিল, সবগুলো কেটে নিচ্ছি। ভাল লাগে বলো? ভাল লাগে না, কি করার, মা হয়েছি, এখন তো দায়িত্ব পালন করতেই হবে, তাই না? ভালো লাগে না বলতে এই দুনিয়ায় কোনো কথা নেই, তোমরা বলবা না ভালো লাগে না, ভালো লাগে, সব কিছু ভালো লাগে। বিচিল দেখছো অফিস থেকে এসে যে আমরাগুলো তো কেটে নিলাম, তোমরা দেখলা, দেখো নাই, এই জন্য দেখো এটা মাটন খাবো, আর হচ্ছে জাহারার জন্য হচ্ছে এই যে চিকেন বানাচ্ছি। সত্যি বলি এই যে দুই চোখে ঘুম ভরা, তো কি করার, মেন সারাদিন কিছু খায় নেই, কারণ হচ্ছে তার জ্বর এবং হচ্ছে তার রুচি নেই, তো যেহেতু চিকেন খেতে চেয়েছে, আর মা হিসেবে তো অবশ্যই আমার এটা দায়িত্ব, তাই না? তো চিকেনটা ভেজে দিচ্ছি আসলে ওকে। আমি দেখলাম কি বাসা থেকে অফিসে কাজ করা বেশি মজা, কারণ এত ভ্যারাইটিস থাকে না। আচ্ছা একদম আলোটা দেখো, একদম আমার লাইটটা এমন জায়গায় দেখো, মানে আমি ভিডিও যেখানেই ধরি লাইটটা খুব আমাকে ডিস্টার্ব করে, এই যে এখানে অনেকটা সুন্দর আলো। যাই হোক আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আজকে, মানে এমনিতে কিন্তু ওয়েদার অনেক গরম, ঠিক আছে, এমনিতে ওয়েদার কিন্তু অনেক গরম, তো চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে? এই আলোতে ভালো লাগছে না দেখতে। দেখো তোমাদেরকে একটা সিস্টেম শিখাই, তোমরা হচ্ছে তাড়াতাড়ি করে কীভাবে করে মানে অনেক বেশি ক্রিস্পি করবা। শেট, আমি একদম আলোতে বিরক্ত হয়ে গেলাম। মানে আমি যে বলি বাসায় থাকলে আমার বিরক্ত লাগে, আসেন দেখাই আমার মেয়ে কি করছে। আমি কিন্তু চিকেন ভাজতে আসছি, দেখেন মানে বিরক্তের উপর বিরক্ত লাগে আমার আসলে। কি করছো তুমি এগুলি? দেখছো আম্মু, আমি এমনি কাজ কমাইতে চাইছি, আমি এখানে আইসা আমি কাজ কমাইতে চাইছি আর সে কাজ বাড়াইছে। কি করা উচিত তোমার বলো? বলো কি করা উচিত? কি করো নাই তুমি? কি খাচ্ছিল? লবণ? তাহলে কি খাচ্ছ? তাহলে বললো মাত্র খাচ্ছি না, এই যে লবণ, এখন আমি কি করবো? দেখো তাদের চিকেন ভাজবো, এই যে দেখো চিকেন ভাজা দেখাইতে এসে আমি এখন মুছতেছি, পোলা পাই বুঝছো, মানে কখনো কোনো দিন কিছু বইলা শান্তি পাই। আপুরে মাত্র বলতেছিলাম আমি একটু কাজকর্ম করে ঘুমাবো, মানে এই জন্য আমার বাসায় আসতে মন চায় না, এই জন্য আমি ভেবেছি আলাদা একটা বাসা নিব। ও ঠিক আছে, এই জন্য আমি ভাবছি আলাদা একটা বাসা নিব নিজে, হ্যাঁ একটু শান্তিতে থাকার জন্য। চিকেন ভাজতে দিচ্ছি বুঝছো, ওরে বাবু চিকেন ভাজতে দিচ্ছি, এই যে এখনও হচ্ছে আমরা বানাবো, আমরা বানাই, এখন আমরা খাবো। আমার ডিনার কমপ্লিট, চাও খেয়েছি, এখন আমরা বানানো খাবো, আমি আম্মু, আর জাহারা খাবে চিকেন। না, জাহারা চিকেন খাওয়ার আগে সস খাচ্ছে। জাহারা এই যে শুধু সসগুলো খেয়ে নষ্ট করতেছে কেন মাম্মা? এই জন্য তো সসে কোনো কিছু তোমাকে আবার দিতে ইচ্ছা করে না, তুমি প্রচুর সস খাও। চিকেন খাবে না? তাহলে সস আগে খাচ্ছ কেন তুমি? রেখে দিল, ও দেখছেন জাহরা কত গুড গার্ল না? আচ্ছা জাহরা, কালকে তোমার হাওড়ে ঘুরতে যেয়ে কেমন লাগলো মা? তাই তুমি কি বেশি এনজয় করেছো? হ্যাঁ অনেক এনজয় করেছো, ও মা ভেরি গুড। আমি কিন্তু প্রশ্ন করছি একটা, উত্তর দিয়েছে আর একটা। তো তোমরা বইলো তো তোমরা আমরা খেতে কেমন লাগে? আমার কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে,
টক আমাকে মাখিয়ে এটা তুমি চিকেন খাবো বাবা, তুমি পরে খেও এটা, ওকে? এটা এখন খেলে তোমার চিকেন ভালো লাগবে না। চিকেন খাবো তো বেসিক্যালি আমার টক খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আরেকটা কথা বলি, এই আমড়াগুলো কিন্তু বরিশাল থেকে আনা হয়েছে। ওই যে একটা কথা আছে না, বরিশালের আমড়া। তো যাই হোক, এই বরিশাল থেকে কে আনছে এত কিছু আর জানার দরকার নেই। আমরা গিফট পেয়েছি আমড়াগুলো, পাশাপাশি আন্টি দিছে, এটা বরিশালের আমরা, তারা পিরোজপুর থাকে, তো বরিশালের কাছে যাচ্ছি। মজা হয়েছে, আমি ঝাল দিয়ে নেই আজকে বেশি, কারণ এমনিতে পেটের অবস্থা ভালো না, আর পেটের অবস্থা খারাপ থাকলে অ্যাকচুয়ালি টক খেতে হয় না, কিন্তু আমরা খাওয়া ভালো। আর আমি সবার কাছ থেকে এত কমপ্লেন পেয়েছি, তোমাদের মজার কথা বলা হয়নি, তাহলে একটু শুনো মজার কথা। সেটা হচ্ছে আমাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে আমার দুলাভাই। এইটা ভিডিও হয় না, এটা ভিডিও হলে অনেক ভালো হতো। এরপরে হচ্ছে পানি থেকে আমি ট্রলারে উঠতে পারছিলাম না, এই জন্য 4 জন মিলে আমাকে উঠানোর ট্রাই করছে। আপু, আমার দুলাভাই, আর আমার অফিসের 2 কলিগ বলে ভুল হবে, একটা বড় ভাই একটা ছোটো ভাই, এটাই বললে মনে হয় সুন্দর হবে। তো 2 জনে মিলে, মানে 4 জনে মিলে আমাকে উঠাইছে। তো সেখানে আসলে অনেক মজা হয়েছে, মনে কোনো আমার এখন অনেক হাসি পেতেছে। তো টাঙ্গুয়ার হাওড়ের এটা একটা মজার বিষয়, এটা মনে থাকবে আমার আসলে, যে আমি উঠতে পারছিলাম না, এই কারণেই আমাকে শুকাইতে হবে। মোটামুটি আমার অফিসের সবাই আমাকে বলছে যে পারলে একটু শুকান। তো আমি একটু ফুডি মানুষ, খেতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, তো আমার যদি একটু কষ্ট হবে। বাট আমি একটা সময় অনেক স্লিম ছিলাম, বাট মানুষ পারে না এমন কোনো কাজ নেই, এটা আমি বিশ্বাস করি না। মানুষ চাইলেই, যদি ইচ্ছা থাকে, মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ করতে পারে, অবশ্যই সেটা ভালো। তো ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি একটু স্লিম হয়ে যাই। অনেকে এখানে বলবে মনে মনে, শুনতেছি তো অনেকদিন ধরে তুমি স্লিম হইতেছো, কিন্তু স্লিম তো হচ্ছে না। কী করলো, কী করছে? আর তো ভিডিও বানাইতেছি, তোমরা এরকম সাউন্ড করো দেখছেন, মানে বাসার মধ্যে আপনি রিল্যাক্সে কখনো দিলেন, ঠিক থেকে কী যেন সাউন্ড করলো, দেখেন আমি ভয় পেয়ে গেছি। দেখি যারা চিকেনগুলো হয়েছে কিনা, আমি চুলা দিয়ে আসছি। সাউন্ডটা কি শুনছো? আজকে না ঘুরে ঘুরে তোমাদের কিছু দেখাতে ইচ্ছা করতেছে না, মানে আমার এত টায়ার্ড লাগতেছে, সেই কারণে। আম্মু বেলুন ফুটেছে, যাহারাকে বেলুন ফুটে দিয়েছিলাম, সেই বেলুনগুলো ঠাস ঠাস করে ফুটেছে, তাই না আম্মু? যা আমার মন খারাপ হয়েছে, দেখেন। ওকে মামা, বেলুন ফুলিয়ে দেবো, ওকে? যাহার এখনই মন ভালো হয়ে যাবে, কারণ যাহার চিকেনগুলো হয়ে গেছে, তাই। এই যে জাহারার জন্য চিকেন ভাজা হয়ে গেছে, দেখছো? এখন জাহারা চিকেন খাবে বাবা, আর আমি অনেক ছায়ার। সবাইকে টাটা, সবাইকে টাটা। টাটা। ও আমার মেয়ে টাটা বলতেছে। চিকেন খাবে, গরম কিন্তু আস্তে আস্তে খেও, ওকে? গরম বাবা, আস্তে আস্তে খেও, ওকে? এই যে পানি আছে, পানি খেয়ে নিও।